দিনাজপুরের হিলিতে তীব্র শীত ও ঘন কুয়াশায় বোরো ধানের বীজতলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। ঠান্ডার প্রভাবে মাটিতে বোনা বীজগুলো হলুদ বর্ণের হয়ে পচে যাচ্ছে। এতে বোরো ধানের চাষাবাদে ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। বীজতলা রক্ষায় সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। দিনাজপুরের হিলি থেকে আব্দুল আজিজের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। দেশের অন্যতম শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত উত্তরের জনপদ দিনাজপুর। কয়েকদিন পরেই জেলার হিলিতে বোরো ধান রোপণ কার্যক্রম শুরু করবেন কৃষকরা। তবে তীব্র শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় পচে যাচ্ছে বোরো ধানের বীজতলা। আবহাওয়া কুয়াশাচ্ছন্ন থাকায় সূর্যের দেখা মিলছে না। নতুন করে বীজতলা তৈরি করতে বাড়তি খরচের পাশাপাশি চাষাবাদ শুরু করতে দেরি হবে, এ নিয়ে দুশ্চিন্তায় স্থানীয় কৃষকরা। কিভাবে আবাদ হবে সেটা বলা যাচ্ছে না। হতে পারে এখন বীজ আবার আলাদা করে আবার নিয়ে আসতে হবে। কুয়াশা ঠান্ডায় উঠতেছে না, যেরকম ফেলাইছে ওই রকমই আছে। এখন ছোট বিছান ওষুধপত্র তো দেওয়া যাবে না। এখন তো কি ওষুধ দিব? ছোট জ্বালা বিছান কেবল গাছে উঠতেছে, সেটা এখন হলুদ হয়ে যাচ্ছে। হলুদ হয়ে যাওয়ার কারণে কি ওষুধ দিব? গাজি মরে মরে যাচ্ছে। কিষাণ পাট খরচ করে বিছন কিনে বিছন ফেলে এগুলো যদি আমরা আবাদ করতে না পারি তাহলে আমরা সংসার চালাবো কি করে, খাবো কি করে আমরা? কুয়াশা থেকে বাঁচতে বীজতলা স্বচ্ছ পলিথিন দিয়ে ঢেকে রাখা ও ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ দিচ্ছে উপজেলা কৃষি বিভাগ। বয়স যদি 20 দিন বা 25 দিন হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই ম্যানকোজিবের বা পরিবর্তে আমাদের অ্যামিস্টার টপ এগুলো বীজতলায় আসলে প্রতিনিয়ত স্প্রে করার পরামর্শ। আর যখন ঘন কুয়াশা থাকছে বা সূর্যের আলোর দেখা মেলে না, রাতে এবং দিনে পুরো সময়টাই আসলে স্বচ্ছ পলিথিন দিয়ে ঢেকে রাখার পরামর্শ প্রদান করা হচ্ছে এবং রশি টানা দিয়ে দেওয়া হয়। এবং আমাদের রাতের বেলায় আসলে বীজতলাটাকে কিছুক্ষণের জন্য শিশিরটাকে যদি ছোঁয়ানো যায় তাহলে সেটা আসলে বীজতলার জন্য খুবই উপকারী। হাকিমপুর উপজেলায় এই মৌসুমে 396 হেক্টর জমি বোরো ধানের চারার জন্য প্রস্তুত করা হয়েছে, যার মধ্যে আদর্শ বীজতলা রয়েছে 298 হেক্টর জমিতে। আব্দুল হামিদ, RTV।